এভরিওয়ান, ইটস মি কামরুল ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকে টপিকটা একটু ডিফারেন্ট হবে। আজকে আমরা কথা বলবো হচ্ছে যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসতে যাচ্ছে, অনেকে কনফিউশনে থাকে মাস্টার্সে আসবে নাকি ব্যাচেলারে আসবে। তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে আছে একজন স্পেশাল গেস্ট, আমার ফ্রেন্ড। সে সিডনিতে পড়াশোনা করতেছে একটা ইউনিভার্সিটিতে, এবং হচ্ছে তার সাথে আজকে এই বিষয়টা নিয়ে একটা কোলাবোরেশন করব যে যারা হচ্ছে আসতে যাচ্ছে মাস্টার্সে ওর ব্যাচেলারে, তাদের আসলে মাস্টার্সে আসলে বেটার হবে নাকি ব্যাচেলারে। তো ব্রো, তোমার পরিচয়টা যদি একটু দিতা। হাই এভরিওয়ান, দিস ইজ সাকিব ফ্রম সিডনি, অস্ট্রেলিয়া। কামরুল তো বললোই যে আমি অস্ট্রেলিয়া সিডনিতে আছি, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে মাস্টার্সে আসবেন নাকি ব্যাচেলরে আসবেন। আসলে এটা একটা টপিক, ভালো একটা টপিক, কারণ অনেকেরই কনফিউশন থাকে যে আমি কি ব্যাচেলর কমপ্লিট করে যাব নাকি এইচএসসি কমপ্লিট করে যাব ব্যাচেলরের জন্য। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, এবং আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনার কোনটাতে আসলে কোন ধরনের বেনিফিশিয়াল পাইবেন। আমার ফ্রেন্ডস তো অনেক কিছু বললো, তো ফার্স্ট অফ অল কথা বলবো হচ্ছে ব্যাচেলার নিয়ে। তো ব্যাচেলার আসলে ব্রো আসলে বেনিফিট কি এবং নেগেটিভ সাইডগুলো কি কি তুমি যদি একটু বলতো তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, যেহেতু তুমি এখানে পড়াশোনা করতেছো, অনেক কিছু নোটিস করছো। যদি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, অর্থাৎ যারা ব্যাচেলরের জন্য আসে ওদের হচ্ছে বিভিন্ন বেনিফিটস আছে, আবার অপোজিট সাইডও আছে। অর্থাৎ যারা ব্যাচেলর করার জন্য আসে এরা হচ্ছে কি এইচএসসি কমপ্লিট করার পর অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে আসে হায়ার স্টাডির জন্য। এটা আসলেই গুড, কিন্তু আমার মতে আমিও ব্যাচেলরে আছি, অর্থাৎ এটা কিন্তু আমরা তেমন একটা ম্যাচুরিটি হয় না এইচএসসি দেওয়ার পরেই। অর্থাৎ এখানে ওভারসিজ আইসা যে আমরা একা একা সার্ভাইভ করবো বা করতেছি, বাট খুব স্ট্রাগল ফেস করতেছি, এবং ম্যাচুরিটির আসলে খুব কম, যার কারণে আমরা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হইতেছি। এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও রিসেন্টলি, আমি জানি না ব্যাচেলরের যত স্টুডেন্ট আছে ওদের পেছনে যেন কেন লাগছে, মানে ওরা ইটে ভাবে যে হয়তো বা ব্যাচেলর স্টুডেন্ট যে আসছে ওদের ম্যাচুরিটিটা কম, তো ওই জন্য তারা একটু বেশি লাগছে, এবং যত ধরনের ব্যাড অকারেন্স ঘটে ওইগুলো হচ্ছে ব্যাচেলরের স্টুডেন্ট দ্বারা ঘটে। ওই জন্য হয়তো বা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ব্যাচেলর স্টুডেন্টদের প্রতি একটু খুব বেশি। সো এখানে আমার একটা বিষয় হচ্ছে জানার যে ব্যাচেলারে আসলে কি স্পাউস আনতে কোনো প্রবলেম হয় কিনা, অনেকের এটা কনফিউশন, একটা স্কেয়ারি কোয়েশন। তো এই বিষয়ে ব্রো তুমি কি বলবা? আচ্ছা, এই বিষয়ে যদি আমরা কথা বলতে চাই, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে। আমারও অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি যদি ব্যাচেলরে পড়ালেখা করি তাহলে কি আমার স্পাউস নিয়ে আসতে পারবো কি পারবো না ওই সম্পর্কে। সো এই কথা যদি আমি বলতে চাই তাইলে হইতেছে আপনার স্পাউস আনতে পারবেন, কিন্তু যারা ব্যাচেলরে আছে স্পাউস যদি আনতে চায় তাহলে অনেকগুলো ডকুমেন্টেশন লাগে। সাপোজ ধরেন আপনার স্পাউস আনবেন, তখন কিন্তু একটা ফান্ড দেখাতে হয়, ফান্ডটা একটু বেশি দেখালে ভালো হয়। রিসেন্টলি আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে ওর স্পাউসের জন্য ও অ্যাপ্লাই করছিল, এবং ও ছিল উলঙ্গন ইউনিভার্সিটিতে, ব্যাচেলরই ছিল, মেবি ব্যাচেলর অফ আইটি ওর সামথিং। অ্যাপ্লাই করার পর হয়তো বা তার যে ফান্ড, অর্থাৎ তার যে স্পাউসের ফান্ড ছিল, ফান্ডটা একটু কম ছিল, ওই জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে কিন্তু রিজেক্ট করে দিছে। এখন কথা বলবো হচ্ছে একটা এজ লিমিট নিয়ে। অনেকেই কনফিউশনে থাকে যে আমার তো অনেক এজ হয়ে গেছে, তো আমি কি অস্ট্রেলিয়াতে মাস্টার্স করতে পারবো কিনা, বা মাস্টার্সে গেলেও কোনো বেনিফিট পাবো কিনা, এটা পিআরের ক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। তো ব্রো, তুমি কি বলবা যে যাদের একটু এজ বেশি হয়ে গেছে বা আসতে একটু বই পাচ্ছে, তারা পিআর পাবে কিনা, তো সেই বিষয়ে তুমি কি বলবা? আচ্ছা, এজ লিমিট মানে হচ্ছে কি আপনি ধরেন মাস্টার্স কমপ্লিট করলেন, মাস্টার্স কমপ্লিট করতে হতে যদিও আপনার ধরেন 30 হয়ে যায় বয়স, 30 হওয়ার কথা না, বা 28-এর ভিতরে কিন্তু মাস্টার্স কমপ্লিট করা পসিবল। সো যদিও 30-এর উপরে হয়ে যায়, অর্থাৎ 33 বছরের ভিতরে যদি আপনি স্কিল অ্যাসেসমেন্ট করে দেন, পিআরের জন্য অ্যাপ্লাই করেন, আপনার বয়স যদি লেস দেন 33 থাকে অথবা 33 থাকে, তাইলে কিন্তু আপনি 30 পয়েন্ট পাবেন। আবার যদি এর বেশি হয়ে যায়, 33 থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে আই থিঙ্ক 25 ওর সামথিং একটা পয়েন্টস, আমার ঠিক খেয়াল নাই। সো ধরেন 33 পর্যন্ত আপনার ঠিক আছে, অর্থাৎ আমি মনে হলো যে 33-এর ভিতরে আপনি মাস্টার্স কমপ্লিট করে টিআরএ গিয়ে এবং স্কিল অ্যাসেসমেন্ট করে পসিবল আপনার পিআরের জন্য অ্যাপ্লাই করা। সো এই বয়সটা নিয়ে আসলে টেনশন হওয়ার বা ওয়ারি হওয়ার কিছু নাই। সো এভরিওয়ান, এখন কথা বলবো হচ্ছে মাস্টার্সে আসলে তারা যখন মাস্টার্সে আসে তাদের স্পাউস আনতে কোনো প্রবলেম হয় কি না, বা এটা কতটুকু ইজি। ব্যাচেলারে মোটামুটি একটু টাফ, বাট মাস্টার্সে আসলে কী অবস্থা হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ব্রো, তুমি কি মনে করো হচ্ছে মাস্টার্স যারা স্টাডি করে এখানে তারা কি স্পাউস ইজিলি আনতে পারে? এটাতে কোনো ইস্যু হয় কি না, বা তুমি যদি এই বিষয়ে কিছু বলো।
হ্যাঁ হ্যাঁ, মাস্টার্সে যারা আসে মূলত ওরা হচ্ছে ব্যাচেলর কমপ্লিট করার পরে তো আসে, সো ওদের বয়সটা একটু বেশি থাকে, সো ওদের বিয়ের যে উপযুক্ত বয়স ওই বয়সটাও ঠিক আছে, ওদের স্পাউস আনতে ইজিলি আনা যায়। অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে ইজিলি যারা মাস্টার্স করে ওদের জন্য ইজিলি ব্যাচেলর আনতে পারে ওরা, এবং আপনি ইচ্ছা হলে আনতে পারবেন ইজিলি, সো অতটা টাফ না। দেন ব্যাচেলর কিন্তু স্পাউস আনাটা একটু টাফ, নট অনলি অস্ট্রেলিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড। যদি আপনি ব্যাচেলরে থাকা অবস্থায় আপনার স্পাউস নিতে চান তাহলে এটা একটু টাফ, ধরেন ডকুমেন্টেশন বেশি লাগে। আবার অনেক দেশে আছে যে ব্যাচেলর অবস্থায় নেওয়া যায় না, কিন্তু অস্ট্রেলিয়াতে ব্যাচেলর অবস্থায় আনা যায়, কিন্তু মাস্টার্সে থাকাকালীন যদি আপনি আনতে চান তাহলে ইজি, মোর দেন ইজি দেন ব্যাচেলর। তো এভরিওয়ান, আমি আমার ফ্রেন্ডের সাথে অনেক বিষয় নিয়ে কথা বললাম। তো এখানে কথা হচ্ছে, আপনারা যারা ব্যাচেলার মাস্টার্সে আসতে যাচ্ছেন, আপনাদের ইচ্ছা যেটা, মানে আপনি ইচ্ছা করলে ব্যাচেলার আসতে পারেন, মাস্টার্স আসতে পারেন। যেমন প্রত্যেকটার একটা নেগেটিভ পজিটিভ সাইড আছে। যেমন ফর এক্সাম্পল, আপনি ব্যাচেলার আসলেন, তো হয়তো আপনাকে একটু স্ট্রাগল বেশি করতে হবে, বাট আপনি একটু আর্লি এজে হচ্ছে আপনি একটু সেটেলমেন্ট মানে এটা সুযোগ পাবেন, আপনি একটু সেটেল হইতে পারবেন একটু আর্লি এজেই। যদিও একটু স্ট্রাগল বেশি হইতে পারে, বাট ইটস নট আ বিগ ডিল। এবং মাস্টার্সে যারা আসবে তাদেরও স্ট্রাগল করতে হবে, ব্যাচেলার আসলে তাদের স্ট্রাগল করতে হবে। বাট আমি বলবো যে আপনাদের ইচ্ছা, যদি মাস্টার্সে আসতে চাচ্ছেন মাস্টার্সেও আসতে পারেন, ব্যাচেলার আসতে পারেন। আই মিন ইটস লাইক সেম। এভরিওয়ান, আজকে এই পর্যন্তই ছিল টপিক। সো আপনাদের যদি আরও কোনো ইনকোয়ারিজ থাকে, কোনো কনফিউশন থাকে, কোনো স্কেয়ারি কোয়েশনস থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার বন্ধু সাকিব, তারও ইউটিউব চ্যানেল আছে, আমি আমার ডিসক্রিপশনে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব না, সে অনেক ভিডিও বানায়, ইনফরমেটিভ ভিডিও, আপনারা দেখবেন, অনেক ইনফরমেশন নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। Thank you, guys. Thank you guys. See Love you. you. See you.